আসসালামু আলাইকুম সবাইকে। আশা রাখতেছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনারা যারা মিমিফাই এয়ারড্রপে কাজ করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে মিমিফাইয়ের যে টোকেনটা রয়েছে সেটা অক্টোবরের 9 তারিখে কিন্তু এক্সচেঞ্জারে লিস্টেড হবে এবং কোন কোন এক্সচেঞ্জারে লিস্টেড হবে, কীরকম প্রাইস হবে, কারা কারা এখান থেকে পেমেন্ট পাবেন এবং পেমেন্ট পাওয়ার জন্য কী কী ক্রাইটেরিয়া আপনার ফুলফিল করতে হবে প্রত্যেকটা জিনিস দেখিয়ে দিব। একই সাথে মিমিফাই থেকে যে নতুন একটা অপশন চলে আসে, এইখানে আপনারা কীভাবে পার্টিসিপেট করে সর্বনিম্ন $100 থেকে আপ টু $6000 আর্নিং করতে পারবেন সেটা টিপসও দেখায় দিব। সো পুরো ভিডিও জুড়ে আমি রাহিমুল রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন এক্সট্রিম আর্নিং জোন ইউটিউব চ্যানেল। আপনারা যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল এখনও নতুন দর্শক হয়ে আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী সেরা আর্নিং সাইটের ভিডিওগুলো আপনি মিস না করেন। ওকে বন্ধুরা, প্রথমত মিমিফাই বোটের ভিতরে যে গিভওয়ে অপশনটা চালু হয়েছে সেটাতে আপনারা কীভাবে সঠিকভাবে পার্টিসিপেট করতে পারবেন সেই জিনিসটা দেখাই দিই। তার জন্য আমরা এটার উপরে ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন এই গিভওয়েতে পার্টিসিপেট করার জন্য আপনাকে 16টা ইথিরিয়াম কয়েন কালেক্ট করতে হবে। এই ইথিরিয়াম কয়েন কীভাবে কালেক্ট করবেন সেই জিনিসটা দেখাই দেবো। সো তার জন্য আমরা এখান থেকে ব্যাক করে নিলাম। ব্যাক করে নেওয়ার পরবর্তীতে আপনারা যে স্পিন অপশনটা পান, এই স্পিনে কিন্তু অনেকেরই অনেক স্পিন জমা হয়ে থাকে। সো আপনারা বেশি বেশি করে স্পিন করবেন। বেশি বেশি করে স্পিন করলে কী হবে, আপনার যে এনিমির লেভেলটা রয়েছে সেটাও আপগ্রেড হবে। একই সাথে আপনারা এখান থেকে অনেক কয়েন আর্নিং করতে পারবেন। সো আমার দেখতে পাচ্ছেন এখানে 150টা স্পিন জমা হয়ে গেছে। সো আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে আপনারা অনেকে কী করেন, এই যে 1x থাকে এখানে স্পিনের জায়গায় একটা একটা করে স্পিন করেন। সো আপনারা কী করবেন, স্পিন যদি বেশি থাকে তাহলে আপনার টাইমটা শর্ট করার জন্য এখানে কয়েকটা ক্লিক করবেন। এখানে কয়েকটা ক্লিক করুন। ক্লিক করলে প্রত্যেকটা স্পিনের সাথে আপনার 5টা বা 10টা স্পিন হয়ে যাবে। সো আমি যদি এখন এখানে একটা স্পিন করি তাহলে একই সাথে আমার কিন্তু 10টা স্পিন হয়ে যাবে, যেহেতু আমি এখানে 10x সিলেক্ট করে রাখছি। সো আমরা এখন কী করবো, এই স্পিনের উপর ক্লিক করে দিব। সো ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আসলে ইথিরিয়াম কয়েনটা পাই নাই। সো আমি এখানে ট্যাপ করে ধরে থাকবো কিছুক্ষণ। ট্যাপ করে ধরে থাকলে এটা অটোমেটিক্যালি স্পিন হইতে থাকবে এবং আমার এখানে ইথিরিয়াম কয়েনটা অ্যাড হইতে থাকবে। এই তো দেখতে পাচ্ছেন আমি একটা পাইছিলাম, এই তো এখানে একটা পাইছি। সো এইভাবে পাচ্ছি আর কি, দেখা যাক কী হয়। আচ্ছা, এবার পাইনি। সো আপনারা সবাই বেশি বেশি করে স্পিন করার চেষ্টা করবেন এবং আপনাদের কিন্তু অনেকগুলো টাস্ক প্রতিদিন চলে আসে যেগুলো প্রত্যেকটা কমপ্লিট করা প্রয়োজন। কারণ এই টাস্কগুলো কমপ্লিট করলে হবে কি, পরবর্তীতে তারা যদি এয়ারড্রপের জন্য কোনো ক্রাইটেরিয়া দেয় তাহলে অবশ্যই টাস্কের অপশন কিন্তু তারা রাখবো এখানে। সো এই জিনিসটা আপনার আগে থেকে কমপ্লিট যাতে হয়ে যায় তার জন্য বলতেছি, যতগুলো টাস্ক আপনার সামনে আসবে প্রত্যেকটা আপনি কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবেন। সো আমি প্রত্যেকটা স্পিন কমপ্লিট করে ব্যাক করতেছি। এখানে দেখতে পারতেছেন আমার সবগুলো স্পিন কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যদি আমি এখানে ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন এদের গিভওয়েতে পার্টিসিপেট করার জন্য যে 16টা ইথিরিয়াম কয়েন আমার প্রয়োজন ছিল সেটা আমি ফুলফিল করে ফেলেছি এবং এখান থেকে তারা আমাকে একটা টিকিট নাম্বার দিয়ে দিয়েছে। তারা এটা নিয়ে একটা লাকি ড্র করবে এবং আমার টিকিট নাম্বার যদি এখানে লেগে যায় তাহলে কিন্তু এই পেমেন্টটা কোথায় আসবে সেটা একটু দেখায় দেই। এই পেমেন্টটা মিমিফাইয়ের যে ওয়ালেট অপশন রয়েছে এখানে চলে আসবে। সো আপনারা কী করবেন, ওয়ালেটে ক্লিক করে দিবেন। আমি যদি ওয়ালেটে ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কোনো রকম ব্যালেন্স নাই এবং আপনাদেরকে কিন্তু ইথিরিয়াম পেমেন্ট করা হবে। সো আপনার পেমেন্টটা এখানে দেখতে পারবেন। তো যারা যারা এখন পর্যন্ত ওয়ালেট ক্রিয়েট করে নাই তারা একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন, তাহলে হয়ে যাবে। আবার অনেকে ভাবতে পারেন ভাই ওয়ালেট ক্রিয়েট করলে এয়ারড্রপের যে পেমেন্টটা সেটা কি আমাদেরকে ওয়ালেটে দিবে? উত্তর হলো না। কারণ আপনি যদি দেখেন তাহলে 2024 সালে যতগুলো প্রজেক্ট আমাদেরকে পেমেন্ট করছে ম্যাক্সিমাম প্রজেক্টই কিন্তু এক্সচেঞ্জারের অপশন রাখছিল এবং ডিরেক্টলি তাদের বোর্ড থেকে এক্সচেঞ্জারে উইথড্র করার সিস্টেমটা রাখছিল। সো আমরা এটা থেকেও ভাবতে পারি যে তারা এক্সচেঞ্জারে এই কয়েনটা লিস্টেড করবে, একই সাথে আমাদেরকে ডাইরেক্টলি এক্সচেঞ্জারে উইথড্র করার যে সিস্টেমটা সেটা চালু করে দিবে। আর মিমিফাই টোকেনটা লিস্টেড হওয়ার অ্যানাউন্সমেন্ট কিন্তু আমরা ইতিমধ্যে পেয়ে গিয়েছি। আমরা যদি বিটগেট এক্সচেঞ্জারের ভিতর চলে আসি তাহলে এখানে দেখতে পারবেন মিমিফাই টোকেনটা কিন্তু ইতিমধ্যে বিটগেট এক্সচেঞ্জারের ভিতর লিস্টেড করা হয়েছে। সো দেখতে পারতেছেন আমরা বিটগেট এক্সচেঞ্জারের ভিতর প্রবেশ করে ফেলাম। এখানে আসার পরবর্তীতে আমরা অ্যাড ফান্ডে ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে ডিপোজিট ক্রিপ্টো এখানে ক্লিক করে দিব। সো ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে সার্চ বারে যদি আমরা সার্চ করে নিই মিমিফাই লিখে, আমরা যদি মিমিফাই লিখে দিই, এই তো দেখতে পাচ্ছেন মিমিফাইয়ের যে টোকেনটা সেটা কিন্তু ইতিমধ্যে বিটগেট এক্সচেঞ্জারের ভিতরে লিস্টেড হয়ে গিয়েছে এবং এটা ডিপোজিট এবং উইথড্রল আপাতত সাসপেন্ড রয়েছে, কারণ যেহেতু এখন অফিসিয়ালি ট্রেড স্টার্ট হয় নাই। ট্রেড স্টার্ট হলে কিন্তু ডিপোজিট এবং উইথড্রল দুটোই কিন্তু অ্যাভেলেবল হয়ে যাবে। সো আমরা বুঝতেই পারতেছি অফিসিয়ালি মিমিফাইয়ের যে টোকেনটা সেটা আগে বিটগেটে লিস্টেড হবে, এর পরবর্তীতে হয়তো বা লিস্টিং হওয়ার 1 থেকে 2 দিন আগে অন্যান্য বাকি যে এক্সচেঞ্জারগুলো রয়েছে সেগুলোতে লিস্টিং হওয়ার একটা অ্যানাউন্সমেন্ট পাইতে পারি। সো আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে ভাই মিমিফাইয়ের কয়েনটা এটা বাইন্যান্সে লিস্টেড হবে কিনা, আমার যতটুকু মনে হচ্ছে যে এটা বাইন্যান্সে লিস্টেড হবে না। বাইন্যান্স ব্যতীত অন্যান্য যে এক্সচেঞ্জারগুলো রয়েছে সেগুলোতে লিস্টেড হওয়ার চান্স অনেক বেশি রয়েছে। সো আমরা এখান থেকে এখন ব্যাক করে নিব এবং এটার প্রাইস কত হতে পারে সেটা নিয়ে একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করব। সো আমরা এখন কী করবো, এই মোড়ে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে বিটগেটের যে প্রি মার্কেট রয়েছে সেখানে চলে যাব। সো আমরা প্রি মার্কেটে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন গতকাল কিন্তু মিমিফাইয়ের যে টোকেনটা রয়েছে মিমিফাই, এটা কিন্তু অফিসিয়ালি বিটগেট এক্সচেঞ্জারের যে প্রি মার্কেট রয়েছে সেখানে লিস্টেড হয়েছে এবং তখন এটার প্রাইস ছিল আপনার 3 সেন্ট। 3 সেন্ট থেকে পরে দেখলাম যে পাম্প করে 7 সেন্টে উঠে গিয়েছে, এখন দেখতেছি যে 4.5 সেন্টের কাছাকাছি রয়েছে। সো এটা দেখে আমরা বুঝতে পারতেছি যে যখন মিমিফাইয়ের যে টোকেনটা সেটা লিস্টেড করা হবে তখন আনুমানিক 6 থেকে 7 সেন্ট এটার প্রাইস থাকবে। সো আশা করা যায় যে তারা সবাইকে ভালো একটা টোকেনের জন্য এলিজিবল করলে সবাই ভালো একটা প্রফিট তুলতে পারবে। সো কতটুকু প্রফিট উঠবে সেটা আমি আবারও বোটের ভিতরে গিয়ে দেখা দিতে চাই। সো তার জন্য আমি এখন বোটের ভিতরে চলে যাব।
সো দেখতে পারতেছেন আমরা বোটের ভিতরে চলে আসলাম এবং এখানে আমার ব্যালেন্স রয়েছে 531 মিলিয়ন, যদিও আমি এখানে বেশি একটা কাজ করি নাই তার জন্য। সো যারা যারা কাজ করছে তারা মিনিমাম কিন্তু 1500 মিলিয়ন বা 2000 মিলিয়নের কাছাকাছি হয়ে গেছে। সো এখান থেকে আমাদেরকে যদি পেমেন্ট করা হয়, তারা এই যেই পয়েন্টটা রয়েছে মিমিফাই পয়েন্ট, এই পয়েন্টটাকে কনভার্ট করে আমাদেরকে তাদের নেটিভ টোকেনটা দিবে। সো কোন রেশিওতে কনভার্ট করবে তারা এটা আমাদের মাঝে এখন পর্যন্ত আপডেট দেয় নাই। সো এটা লিস্টেড হওয়ার কিছুদিন আগে বা লিস্টেড হওয়ার কয়েকদিন আগে আমাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেওয়া হবে, তখন আমি আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব। সো তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কতটা টোকেনের জন্য এখানে এলিজিবল। সো আপনি এখানে যতটা টোকেনের জন্য এলিজিবল হবেন সেটার উপর বেসিস করে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার কতটা ইনকাম হতে চলেছে মিমিফাই প্রজেক্ট থেকে। এবং এই মিমিফাই প্রজেক্টটা এমন একটা প্রজেক্ট যেটাকে আপনি একদম ভালো প্রজেক্টও বলতে পারবেন না, একই সাথে খারাপ প্রজেক্টও বলতে পারবেন না, কারণ এটা যে কাজগুলো করতেছে সেটা দেখে একসময় মনে হচ্ছে যে অনেক ভালো প্রজেক্ট, একসময় মনে হচ্ছে অনেক খারাপ প্রজেক্ট। কারণ তারা শুরুর দিকে যখন প্রজেক্টটাকে লঞ্চ করেছিল তখন এখানে আর্নিং করার যে সিস্টেমটা সেটা অনেক কম ছিল এবং অনেক কম কয়েন আর্নিং করা যেত, এবং লাস্টের দিকে এসে লাস্ট 1 মাস ধরে আমরা দেখতে পারতেছি তারা এখান থেকে উড়াধুরা কয়েন কিন্তু ইউজারদেরকে দিতেছে। সো এটা দেখে আমরা সংশয়ে পড়ে গেছিলাম যে এখান থেকে আদৌ আমরা প্রফিট করতে পারবো কিনা। এর পরবর্তীতে তারা যে কাজটা করছে, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সিস্টেম এখানে অ্যাড করছে, যার ভিতর থেকে প্রথম যে সিস্টেমটা ছিল সেটা হলো তাদের এই যে এটা তারা 50 মিলিয়ন কয়েন দিবে, একই সাথে তারা 100টা স্পিন দিবে, যেটা ভ্যালু তারা রেখেছিল $2.78, অর্থাৎ আমরা টাকা দিয়ে তাদের পয়েন্টটা কিনে নিতেছি, এরকম একটা ব্যাপার স্যাপার। সো এই জিনিসটা মোটেও আমার ভালো লাগে না, কারণ ভালো প্রজেক্টটা কখনোই আপনার কাছ থেকে টাকা চাইবেই না, উল্টা আপনাকে কীভাবে ওরা দিতে পারবে বেশি বেশি সেই চিন্তা ভাবনা নিয়ে বসে থাকে। সো এই প্রজেক্টটার এই জিনিসটা ভালো লাগে না। একই সাথে তারা পরবর্তীতে এই সব অপশনটা নিয়ে এসেছিল, যেখান থেকেও কিন্তু আপনি টেলিগ্রাম স্টার দিয়ে তাদের একটা প্যাকেজ বা স্পিন বাই করার একটা অপরচুনিটি তারা এখানে রেখে দিয়েছিল। আমি আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে বলে দিয়েছি যে আপনারা কোনো রকম প্যাকেজ বাই করবেন না, ফ্রিতে যেটা পাবেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন। এর পরবর্তীতে তারা কী করছে, এই যে প্যাকেজগুলো তারা নিয়ে আসছিল, এই প্যাকেজ থেকে তারা যে ফান্ডটা কালেক্ট করছে এই ফান্ড দিয়েই মূলত তারা এই গিভওয়েটা দিতেছে। এমন না যে তারা তাদের পকেট থেকে দিতেছে, তারা ইউজারদের কাছ থেকে ফান্ড কালেক্ট করে ওই ফান্ড দিয়ে তারা ইউজারদের মাঝেই একটা গিভওয়ে দিয়ে দিতেছে, যেটা এক কথায় অল্প একটু ভালো সাইন, কারণ তারা এই টাকাটা নিজেদের কাছে রাখতেছে না, ইউজারদের মাঝে দিয়ে দিতেছে। তার জন্যই মূলত আমি এই প্রজেক্টটাকে নিয়ে একটু আশা করে আসি, যদি এখান থেকে প্রফিট পাই, কম হোক বেশি হোক একটু তো প্রফিট তুলতে পারবো। কিন্তু একই সাথে আপনারা যারা এই প্রজেক্টটা থেকে লাখ লাখ টাকা ইনকাম করার স্বপ্ন দেখতেছেন তারা ওই স্বপ্নটা ঝেড়ে ফেলেন, কারণ এইসব প্রজেক্ট লাখ টাকা আপনাকে কখনো দিতে পারবে না, কারণ লাখ টাকার সাপোর্ট তাদের কাছে নাই। সো এখন বলি এই মিমিফাই এয়ারড্রপে এলিজিবল হওয়ার জন্য আপনাকে কী কী ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। সো এটা দেখানোর জন্য আমি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাব। আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পরবর্তীতে আপনি যদি একটু উপর দিকে চলে যান তাহলে এখানে দেখতে পারবেন আমরা 21শে সেপ্টেম্বর একটা পোস্ট করে দিয়েছিলাম, যে পোস্টে মিমিফাইয়ের যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু বলে দিয়েছি। আপনার লেভেল যতই থাকুক না কেন, আপনার লেভেলের থ্রুতে এরা কোনো এয়ারড্রপ দিবে না, অর্থাৎ আপনার লেভেল যদি 5 থাকে বা 6 থাকে, লেভেলের উপর বেসিস করে কিন্তু আপনাকে তারা জাজমেন্ট করবে না। সো আপনার লেভেল যতই থাকুক না কেন আপনি এখান থেকে এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন। একই সাথে আপনার কয়েন কত রয়েছে বা পয়েন্ট কত রয়েছে সেটা কিন্তু তারা দেখবে না। সো যত পয়েন্টই থাকুক না কেন আপনি সেটার উপর বেসিস করে কিন্তু আপনি টোকেনটা পাবেন এবং ওখান থেকে উইথড্র করতে পারবেন। সো বলতে পারেন মিমিফাই এয়ারড্রপে যারা যারা জয়েন করে কাজ করতেছে তারা সবাই কিন্তু এলিজিবল। কিন্তু যেহেতু মিমিফাই প্রজেক্ট এখন পর্যন্ত শেষ হয়ে যায় নাই, সো আমরা আশা রাখতে পারি পরবর্তীতে তারা যে কোনো একটা আপডেট দিতে পারে। সো প্রত্যেকটা আপডেট পাওয়ার জন্য আপনারা কী করবেন, আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে জয়েন হয়ে থাকবেন। টেলিগ্রাম চ্যানেলের জয়েনের লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো আপনারা চাইলে ওখান থেকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন। তো বন্ধুরা মেইন আপডেটগুলো ছিল এইগুলাই। আশা করা যায় যে আপনাদেরকে প্রত্যেকটা জিনিস ভালোভাবে বুঝিয়ে দিতে পেরেছি। তার পরবর্তীতে যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা থেকে থাকে আপনারা কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিয়ে দেওয়ার জন্য। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।